আসো তো। হ্যাঁ বলো, কি হয়েছে? এই দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছো আমার জন্য? আরে দেখোই না কি এনেছি। ও মা, তুমি আমার জন্য আয়না এনেছো? খুব সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে আমার। আরে আমার ঘড়ি আর অফিসের ব্যাগটা দাও না, আমার দেরি হচ্ছে তো। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। শোনো না, কালকে তো খোকার জন্মদিন। ও হ্যাঁ, তাই তো। তুমি আসার সময় একটু ফল নিয়ে এসো না গো, আমি ঠাকুরকে পুজো দেব। ঠিক আছে। মনে করে আনবে কিন্তু। আচ্ছা বাবা, ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ, সাবধানে যেও। দুর্গা দুর্গা। মা, মা, কোথায় তুমি? এদিকে এসো তো, আমার খিদে পেয়েছে, আমি খেলতে যাব। তোর ভাল লাগে না। হ্যাঁ বল খোকা, কি হয়েছে? মা, আমার খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমি তো আবার খেলতে যাব। উফ, সারাটা দিন এই ছেলেটা খেলা আর খেলা। দাও না মা, দাও না, দাও। আচ্ছা চল, খেতে দিচ্ছি তোকে। মা, কি রান্না করছো? চল চল। এই খোকা, সাবধানে যাস। ঠিক আছে মা, আমি কিন্তু আসছি, আমার ফিরতে বিকেল হবে, তুমি চিন্তা করো না, আমি সাবধানে ফিরে আসবো। আচ্ছা। ও দাঁড়িয়ে আয়, যেতে যাবো তো। আরে দাঁড়া তো, আসছি তো। বাজার থেকে আসছি, এক্ষুনি চলে যাবো। আরে তুই কেমন আছিস? আরে তোরা ভালো রে, তোরা কেমন? এই তো ভালো আছি। কোথায় যাচ্ছিস? এই তো একটু বাজারের দিকে যাচ্ছি রে। আরে ছাড় তোর বাজার, চল আমাদের সাথে, আজ আমরা পার্টি করব। আরে না রে, তোর বৌদি বললো কালকে তোমার জন্মদিন, তো বাজার থেকে ফল নিয়ে আসতে যাচ্ছি। আরে ছাড় তোর ফল, চল আমাদের সাথে। আরে না রে, থাক না, ফল না নিয়ে গেলে পরে তো বৌদি রাগারাগি করবে। দেখ দেখ কিরকম বইয়ের বললাম, বইয়ের কথা উঠে আর বসে। আরে চল চল, মজা হবে। আরে চল তো, ছাড়, চল। আরে বাজে বাজে কি জল নল পাওয়া যাবে নাকি তা পাওয়া যাবে না? উফ। আরে আরে কোথায়? হুম? হ্যাঁ বলো, কি হয়েছে? তুমি আবার সেই ছাইপাশ গিলে আসছো? তোমাকে না অনেকদিন বলেছি তুমি এসব খেয়ে আসবে না। উফ, আমার আর ভাল লাগে না। এই শোনো, আমি না থাকবো না এই সংসারে, আর চলে যাবো আমি, তারপর থাকবে তুমি আর তোমার ছেলে। এই চুপ করো তো, তুমি চুপ করো তো। হ্যাঁ, আমি চুপ করলেই তো সবকিছুর সমাধান হয়ে যাবে, তাই না? দিনের বেলা সমাজকে দেখাও আমি কত ভদ্র, আমি কত সভ্য, কিন্তু সমাজের মানুষ তো আর এটা জানে না যে এই ভদ্র সভ্য চরিত্রের পিছনে এরকম একটা অভদ্র চরিত্র লুকিয়ে আছে। ছি! আসলে কি বলতো, তোমাকে না আমার স্বামী বলতে লজ্জা হয়, তোমাকে দেখলে আমার ঘেন্না হয়। তুমি পুরুষ না, কাপুরুষ। কি বললি? কি বললি? কি বললি তুই? না, ছেড়ে দাও আমাকে। না, না, না,
চাকাটা সব উঠে আর নিজের জায়গা থেকে উপরে ওঠার চেষ্টা করবি না, বুঝলি? তোকে জানিসই তো আজকাল কি কি হচ্ছে নারীদের সাথে। তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাত, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমামো। 9 বছর পর দেখতে দেখতে খোকা বড় হয়ে গেল। মা আমি আসছি। এই খোকা, হ্যাঁ বলো। শুভ কাজে যাচ্ছিস, একটু দই মুখে দিয়ে যাবি তো বাবা? যাও। মা আসিব তো? হ্যাঁ সাবধানে যাস। এই খোকা, হ্যাঁ বলো, আবার কি? যা তোর বাবাকে প্রণাম করে আয়। বাবা আজ আমার ইন্টারভিউ, ও আশীর্বাদ করো। যা বাবা, সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, এগোচ্ছি তাহলে। হ্যাঁ বাবা সাবধানে যাস। চলো আমাকে খেতে দিচ্ছি। ও হ্যাঁ, চল চল। মা, বাবা তোমরা কোথায়? ও মা, বাবা তাড়াতাড়ি আসো। হ্যাঁ খোকা বল। মা, আমার চাকরিটা হয়ে গেছে। মা তুই চাকরিটা পেয়ে গেছিস বাবা, খুব খুশি হয়েছি আমি। মা আশীর্বাদ দাও। হ্যাঁ, বাবা বাবা। আশীর্বাদ দাও। চাক, তোর চাকরিটা হলো শেষমেশ। হ্যাঁ বাবা।
চল বাবা, অনেক বেলা হয়েছে, খেতে দিচ্ছি, চল। মা, আমার ব্যাগটা তাড়াতাড়ি গুছিয়ে দাও তো, কেন বাবা? আমাকে বেরোতে হবে। এই ভর দুপুরে কোথায় যাবি তুই? মা, আমার চাকরিটা তো বিদেশে হয়েছে। তুই বিদেশ চলে যাবি বাবা? তুই আমাদেরকে রেখে চলে যাবি? এই বুড়ো বয়সে আমরা দুটো মানুষ কি করবো এখানে একা একা? না না বাবা, তুই যাস না। বাবা, একটু মাকে বোঝাও না। আর আজকে তো শুধু আমি ওদের সাথে দেখা করতে আছি, কিছুদিনের মধ্যে ফিরে এসে তোমাদেরকে নিয়ে যাবো। না না, তুই যাস না আমাদেরকে এভাবে ছেড়ে। তোর যাওয়াটা কেন জানি না আমার মন থেকে মেনে নিতে পারছে না। আরে গিন্নি, তুমি এত চিন্তা করছো কেন? না না, ও কিভাবে থাকবে, কিভাবে খাবে ওখানে? না। আরে বাবা, আমাদের খোকা তো এখন বড় হয়েছে, ওকে তো একদিন যেতেই হতো। আর ও এই চাকরিটার জন্যই তো এতদিন ধরে পরিশ্রম করছিল। তুমি আর ওকে বাধা দিও না। আর ও তো বললো কিছুদিনের মধ্যেই চলে আসবে। এ বাবা, আসবি তো? হ্যাঁ বাবা, হ্যাঁ মা, আমি চলে আসবো। যাও, ওর ব্যাগটা গুছিয়ে দাও। আচ্ছা। যাও। আর বাবা শোন, ওখানে গিয়ে কিন্তু তুই সবার প্রথমে আমাদেরকে ফোন করবি। হ্যাঁ বাবা। আর কোনো অসুবিধা হলে শুধু শুধু তোর মাকে জানানোর দরকার নেই, তুই আমাকে জানাবি, বুঝলি বাবা? হ্যাঁ হ্যাঁ বাবা। তোর মা কিন্তু তোকে অনেক ভালোবাসে আর অনেক চিন্তাও করে, বুঝলি? আমাদেরকে কিন্তু ভুলে যাস না পরে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই নে খোকা, তোর ব্যাগ। মা, সব ঠিকঠাক দিয়েছো তো? হ্যাঁ খোকা, সব ঠিকঠাক আছে। শোন না বাবা, এর মধ্যে খাবার আছে, যাওয়ার পথে মনে করে খেয়ে নিস কিন্তু, ঠিক ঠিক আছে। আছে? সাবধানে যাস বাবা। তাহলে আমি আসছি। হ্যাঁ, গিয়ে ফোন করিস। বাবা, আমি আসছি। আচ্ছা, দেখে শুনে যাস কিন্তু। আরে গিন্নি, তুমি এখনো চিন্তা করছো? আরে বাবা, আমি তো এখনো আছি না, তুমি তো এখনো একা হয়ে যাওনি। যাও, বাজারে ব্যাগটা গিয়ে নিয়ে আসো। এখন থেকে তো আমাদেরকেই সব কাজ করতে হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে।
দুঃখের বাগি, সুখ হয় তাদের অনুরাগী। আমি দুঃখের রাত্রি জাগি, বন্ধ করে মুখ। জনম গেল দুঃখে দুঃখে, পাইলাম না যে সুখ। আমি জনম গেল দুঃখে দুঃখে, পাইলাম না যে সুখ। মা, ও মা, মা তুমি কোথায় মা? মা তুমি আসো না। ও মা, মা দেখো তোমার খোকা এসেছে। মা তুমি আসো না। মা তোমার খোকা এসেছে। হ্যাঁ মা। বাবা, দিদি। তুই কোথায় ছিলি বাবা এতদিন? তুমি তো আমাকে জানাওনি কেন? আমাকে জানাওনি কেন? না বাবা, তোকে অনেকবার আমি ফোন করেছি, অনেকবার ফোন করেছি তোকে বাবা। হায় রে আমার পোড়া কপাল। এ আমি কেমন ছেলে? আমার বাবার শেষ কাজেও আমি আসতে পারলাম না। এরকম ছেলে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। না না বাবা, তুই এই কথা বলিস না। আমার ক্ষমা করে দিও। আমার ক্ষমা করে দিও। এতে তো তোর কোনো দোষ নেই, ভগবান আমাদের কপালে এরকমই লিখেছিল। তুই আমাকে এখন আর ছেড়ে যাস না বাবা। না মা, আমাকে ছেড়ে আমি কোথাও যাবো না। যেতো না মা, আমি আর কোথাও যাবো না। মা দেখো তোমার খোকা কাকে নিয়ে এসেছে। কাকে এনেছিস বাবা? এদিকে শোনো, হ্যাঁ আসছি। তোমার খোকা বিয়ে করেছে মা। ও মা, তুই বিয়ে করেছিস খোকা? মাকে প্রণাম করো। হ্যাঁ। থাক 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 বাবা থাক, খুব খুশি থাকতো। জানিস খোকা, আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো না, তোদেরকে দেখে অনেক খুশি হতো, অনেক খুশি হতো। মা এখন এসব পুরনো কথা ভুলে যাও। এখন তো আমি চলে এসেছি। হ্যাঁ বাবা, তোরা আমাকে ছেড়ে আর কোথাও যাস না। এখন থেকে তুই আর বৌমাই আমার সব। আয় বাবা আয়, আসো মা, ঘরে আসো, আসো। কি গো, সকালে জল খাবারের কি হলো? আমি জানি না। জানি না মানে? তাহলে কি আমি না খেয়ে যাবো নাকি? আমি ওসব পারবো না। তুমি যাও তো এখান থেকে, তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। মা, ও মা, এদিকে শোনো তো। হ্যাঁ খোকা, বল কি হয়েছে? আমার সকালের জল খাবারে কি হলো? সকালের জল খাবার? কি গো বৌমা, তুমি এখনো সকালের জল খাবারটি বানাওনি? দেখুন, আমি ওসব পারবো না। আর আপনাদের বাড়িতে একটা ঝি পর্যন্ত নেই। ছেড়ে কি দরকার মা, আমরা তো এই তিনটে মানুষ। তুমি তো এই সংসারের সব দায়িত্ব সামলাবে এখন থেকে, তাই না? আর তুমি তো আমার মেয়ের মতো, বলো। ছাড়ুন তো আপনি। আমি এক গ্লাস জল কখনো নিজের হাতে খুঁজে খাইনি। আমার বাবা আমাকে কোনোদিন কোনো কাজ করতে বলেননি। আর আপনি ভাবলেন কি করে যে আমি আপনার বাড়িতে এসে রান্না করবো? রান্না তো ভুলে যান, আমি কোনো কাজই করতে পারবো না। আর হ্যাঁ,
যখন বিদেশে ছিল তখন আমার বাবার টাকায় ও খেয়ে পড়ে বেঁচেছিল। হাহ, ও যখন আমাকে এ বাড়িতে নিয়েই এসেছে তখন সেটা ওর দায়িত্ব আমার খেয়াল রাখা, নাকি আমার। মানে আমি কি কোন কমতি রেখেছি নাকি তোমার খেয়াল রাখতে? আরে তোরা অশান্তি করিস না, থাম তোরা, অশান্তি করিস না। আপনি চুপ করুন তো, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমার সাহস তো কম না, তুমি আমার মার সাথে এইভাবে কথা বলছো? ও, তাহলে আজ আমার থেকে তোমার মা বেশি প্রয়োজনীয় হয়ে গেল। এটা ভুলে যেও না, তুমি যেখানে চাকরি করো সেটাও তুমি পেয়েছো আমার বাবার দয়ায়। খোকা, বৌমা এসব কি বলছে? তুই তো আমাদেরকে কখনো আগে জানাসনি বাবা। নাকি তুই এখন এতটাই বড় হয়ে গিয়েছিস যে মাকে কোনো কিছু জানানোই প্রয়োজন মনে করিস না? মা, আমি কিছুদিনের মধ্যে তোমাকে এসব জানাতাম। উফ, মা ছেলে রোজ রোজ এই নাটক দেখতে না আমার আর ভালো লাগে না। চুপ করবে, চুপ করবে তুমি? তাই তোরা থাম না রে, এভাবে আর অশান্তি করিস না। আমার আর ভালো লাগছে না তোদের এই অশান্তি দেখতে। দেখো, তোমার মা কিন্তু বারবার আমাদের মাঝখানে কথা বলছে, আমার আর ভালো লাগে না এসব। আর হ্যাঁ, আমি একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, এই বাড়িতে আজকের থেকে হয় তোমার মা থাকবে না হলে আমি। কোথায় যাবো আমি বৌমা? এই বুড়ো বয়সে আমার তো আর যাওয়ার জায়গা নেই। কোথায় যাব আমি? কোথায় যাবেন আবার? বৃদ্ধাশ্রমে। কি? নিজের বাড়ি ঘর সব থাকতে এখন আমাকে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে হবে? না না বৌমা, দোহাই লাগে তোমার, আমার সাথে এরকম করো না। আমি তোমার পায়ে পড়ছি বৌমা। মা, থামো। আর শোনো, তোমার মায়ের সাথে এই পুরনো জিনিসগুলো এই বাড়ি থেকে যাবে, আমার বাড়িতে এসব থাকবে না। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি দিতে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না গো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে।
বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। শুকনো পাতার মতো শুকিয়ে যাচ্ছি ধীরে ধীরে। এই বৃদ্ধাশ্রমে কেঁদে চলে যায় দিনের শেষে। জীবন সাগরে ভাসা ভাসা একখণ্ড কাঠ, কোথাও নেই আজ আর আমার কোনো স্থান। একাকিত্বের জালে আটকে আছি, দিনের পর দিন কেটে যায় কষ্টে। সন্তানের স্মৃতি বুকে চেপে রেখে আমি কাঁদি রাতের নিঃশব্দে। বাবা মা আমাদের জীবনের মূল, তাদের কখনো অবহেলা করা উচিত নয়। তাদের বৃদ্ধ বয়সে তাদের সেবা করা আমাদের সকলের কর্তব্য। আসুন আমরা সবাই মিলে বাবা মায়ের প্রতি সম্মান ও ভালোবাসা দেখাই। সুন্দর একটি নাটক প্রদর্শন করলেন সায়েন্স ড্যান্স একাডেমি। নবান্ন ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে নিকিতা দাসকে জানাই অজস্র ধন্যবাদ। জোরে একটা হাততালি হয়ে যাক সায়েন্স ড্যান্স একাডেমির জন্য। নিকিতা দাস সুন্দর আমাদের পরিবেশের যে বাস্তব কাহিনী, মাদের যে কষ্ট, সেই কষ্টটা তুলে ধরলেন খুব অল্প সময়ের মধ্যে। খুব দারুণ নাটকটা করেছেন। আমরা নবান্ন ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে অজস্র ধন্যবাদ জানাই নিকিতা দাসকে, সায়েন্স একাডেমির সমস্ত সদস্যবৃন্দকে ধন্যবাদ। এখন মঞ্চে আসছেন সুশান্ত বর্মন একটি ছোট ড্যান্স নিয়ে, তারপরে মঞ্চে উঠে আসবেন আমাদের ডাইনামিক মিউজিক ইউনিট অর্কেস্ট্রা। আবার বলছি নিকিতা দাসকে অজস্র ধন্যবাদ জানায় নবান্ন ওয়েলফেয়ার সোসাইটি। বাস্তব পরিস্থিতি, মাদের উপর যে অত্যাচার চলছে, সে অত্যাচার অল্প সময়ের মধ্যে তুলে ধরলেন আমাদের এই মঞ্চে। আশা করি আগামী বছর আবার পাবো নিকিতা দাসকে। ধন্যবাদ। কিছু বলবে কি? আপনাদের এখানে আমার প্রোগ্রাম করতে এসে খুবই ভালো লেগেছে। আশা করি আমি এবং আমার পুরো টিম যেই মেসেজটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছে সেটা হয়তো কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন। আমাদের জীবনে মা এবং বাবা খুব মূল্যবান একটি জিনিস। যার যার কাছে মা বাবা আছে তাদেরকে এভাবে তাড়িয়ে দেবেন না, তাদেরকে শক্ত করে ধরে রাখুন। কারণ বাড়িতে যদি মা এবং বাবা না থাকে তাহলে আমাদের বাড়িও কিন্তু অনাথ আশ্রম হয়ে যাবে। তাই কেউ নিজের বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না, তাদেরকে অনেক অনেক ভক্তি করুন, শ্রদ্ধা করুন, তাদেরকে ভালোবেসে আগলে রাখুন। কারণ এই পৃথিবীতে তারাই হয়তো একমাত্র মানুষ যারা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কোনো স্বার্থ ছাড়া, কোনো কারণ ছাড়া। তাদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন, এটাই আমার এবং আমার গ্রুপের মেসেজ দেওয়ার ছিল। ধন্যবাদ। ধন্যবাদ নিকিতা দাসকে। মঞ্চে আসছেন সুশান্ত বর্মন।